কবরগুলো আমাদেরকে এই কথাই বলে যে আমরা একদিন ছিলাম, আজকে তোমরা আছো ফকফকে দুনিয়ায়, একদিন আমাদের মতো অন্ধকার ঘরে তোমরা আসবে। কবির কথাই সত্য, মিলে খাক মে আহলে শাহ कैसे कैसे জমি খা গই নওজোয়া कैसे कैसे। কত বাদশাহী তো মাটির নিচে শেষ হয়ে গেল, কত জমিনই তো কত যুবককে অস্তিত্বহীন করে দিল। এটাই সত্য। আজল নে না ছোড়া কিসরা না দাঁড়া, মৌত আজ পর্যন্ত কাউকে ছাড়ে নাই। মৌতকে ফাঁকি দেওয়া যায় না, ওভারটেক করা যায় না। কোরআন এটাই বুঝায় ইউদরিকাল মৌত, মৌত তোমাকে ধরবেই ধরবে। সীমারেখা আসতে দাও, থাবা আসতে দেরি হবে না। ভাববে তো ভাববে কোথায়, আইনাল মাফার। কোরআন বুঝাইতেছে তুমি কোথায় ভাববে, তো আল্লাহ আবার বুঝাইতেছে যেখানেই ভাববে ইল্লা বিসুলতান, আমার রাজত্বের বাহিরে তোমার যাওয়ার ক্ষমতা নাই। যদিও নাকি পালাও তুমি আকাশেতে লাগিয়ে সিঁড়ি, সিঁড়ি লাগায় আকাশে চলে গেলেও লাভ হবে না, কারণ আল্লাহ নিজেই বলতেছে আনা মাকুম আইনামা কুনতুম, তোমরা যেখানে যাবে ওইখানে আমি তোমার সাথে হব। আমি যদি জিজ্ঞেস করি আল্লাহ কতটুকু দূরত্ব থাকবে আপনার আর আমার, তো আল্লাহ কোরআনে জানায় দিতেছেন আকরাবু মিন হাবলিল ওয়ারিদ, তোর সা রগের চেয়েও আমি কাছে থাইকা তোর সঙ্গে থাকবে। আমাকে পৃথক করতে পারবে না, চলে যেতে হবে। বিদায় যে যে ক্ষেত্রে আসি ভাবেন, আজকে যুবক তোমার পায়ে হাত রেখা বলে তুমি ভাবো তুমি আল্লাহর কাছে মূল্যায়িত কতটুকু, বা কিভাবে মূল্যায়িত হবে। নারী ভাবো, মা বোনরা ভাবো যে আমি আল্লাহর কাছে মূল্যায়িত কতটুকু।